কোনো ইকুইপমেন্টের ডিমান্ড এবং মেডিসিনের ডিমান্ড অথবা রিকুইজিশন দেওয়ার পর সেটা যদি ফাইনালি অ্যাপ্রুভাল হয় সিস্টেম থেকে, তাহলে সেন্ট্রাল স্টোর থেকে কিভাবে ওই রিকুইজিশনের এগেনস্টে মেডিসিন অথবা ইকুইপমেন্ট ইস্যু করতে হয় সেটা এখন আমরা দেখব। তার জন্য আমাদের যেতে হবে ইনভেন্টরি ম্যানেজমেন্টে ক্লিক করে, দেন সেখান থেকে আমাদেরকে যেতে হবে ইস্যুতে, দেন হলো মেডিসিন ইস্যু। এই মেডিসিন ইস্যুতে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ফর্মে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আপনারা নিউ বাটনে ক্লিক করবেন। নিউ বাটন ক্লিক করলে বাই ডিফল্ট আজকের ডেটে পড়বে এবং এখান থেকে সেন্ট্রাল মেডিসিন স্টোর সিলেক্ট করবেন, যেহেতু এই স্টোর থেকে আপনাদের মেডিসিন ডিস্ট্রিবিউট হবে বা ইস্যু হবে। দেন রিকুইজিশন নংয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের সেন্ট্রালাইজ যতগুলা ডিস্ট্রিক্ট আছে সকল ডিস্ট্রিক্ট থেকে যতগুলা রিকুইজিশন মেডিসিনের অথবা ইকুইপমেন্টের জন্য আসবে এখানে শো করবে মেডিসিনের রিকুইজিশন যেগুলা অ্যাপ্রুভাল হবে। সেখান থেকে যে ডিস্ট্রিক্টের স্টোরকে আপনি দিতে চাচ্ছেন বা ডিস্ট্রিক্টকে দিবেন সেখান থেকে ওই রিকুইজিশন নাম্বারটা সার্চ করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এসে আপনাকে অ্যাড বাটন দিতে হবে এবং এখান থেকে আইটেমগুলা সিলেক্ট করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে রিকুইজিশনে যে গ্রুপগুলা ডিস্ট্রিক্ট থেকে বলা থাকবে ওই মেডিসিনের গ্রুপের এগেনস্টে যতগুলা মেডিসিনের আইটেম থাকবে, যতগুলা মেডিসিনের স্টক থাকবে ওই গ্রুপের আন্ডারে, সেম গ্রুপের আন্ডারে যতগুলা মেডিসিনের আইটেমের স্টক থাকবে সবগুলো এখানে শো করবে। যদি একটা আইটেমে শুধু স্টক থাকে একই গ্রুপে তাহলে একটা আইটেম শো করবে, যদি মাল্টিপল আইটেমের স্টক থাকে তাহলে এখানে মাল্টিপল আইটেম শো করবে। আপনি যে আইটেমটা ওই ডিস্ট্রিক্টকে দিতে চাচ্ছেন ওই গ্রুপের আপনি সেটাই সিলেক্ট করবেন বাম পাশ থেকে। সিলেক্ট করে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে অটোমেটিক্যালি ওই আইটেম পরে আসবে এবং আপনি একটা সেভ দেবেন। সেভ দিলে এখানে ইস্যু নাম্বার অটোমেটিক পড়বে একটা। দেন আপনি এখান থেকে প্লাস বাটনে যাবেন এবং কোন ব্যাচ বা লট, অর্থাৎ আপনি তো মেডিসিনটা বিভিন্ন ব্যাচে রিসিভ করবেন, দেন ওই ব্যাচটা সিলেক্ট করবেন এবং ওই ব্যাচ থেকে তাকে কতগুলো এখন দিবেন সেখান থেকে এটা লিখবেন। লেখার পর হাতে এন্ট্রি করার পর লোড দিবেন, দেন এই কোয়ান্টিটিটা এখানে নিচে আসবে, দেন সেভ দিবেন। ইস্যু কোয়ান্টিটি ওভার রিকুইজিশন কোয়ান্টিটি, এটার মানে হচ্ছে যিনি এই রিকুইজিশনে দিয়েছেন উনি 1000 কোয়ান্টিটির চেয়েও কম কোয়ান্টিটি উনি আমাদেরকে রিকুইজিশন দিয়েছেন। এই জন্য আমি দেখেন উনি রিকুইজিশন দিয়েছে মাত্র 100 কোয়ান্টিটির, কিন্তু আমি কখনোই তাকে 100 কোয়ান্টিটির চেয়েও বেশি কোয়ান্টিটি তাকে ইস্যু করতে পারবো না, সিস্টেম আমাকে আটকাবে। অর্থাৎ আমাকে তাকে সর্বোচ্চ আমি দিতে পারবো 100 কোয়ান্টিটি পর্যন্ত, এর চেয়ে বেশি দিতে পারবো না। দেন আমি এখানে গিয়ে আবার প্লাসে গেলাম, এখান থেকে লট সিলেক্ট করলাম, এখান থেকে 100 সিলেক্ট করলাম, লোড বাটনে ক্লিক করলাম, দেন এখানে 100 আসলো, দেন সেভ দিলাম। সেভ দিলে দেখেন আমার এখানে ইস্যু কোয়ান্টিটি পড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা যতগুলো আইটেম আসবে সবগুলোর জন্য একই প্রসেস আমি এখানে দিব এবং এখানে ইস্যু কোয়ান্টিটি দিয়ে লোড দিব, সেভ দেব। এইভাবে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে দেওয়ার পর সেভ দিব। সেভ দেওয়ার পর আমার একটা আইটেম ইস্যু হয়ে যাবে এবং এই আইটেম বা মেডিসিন যখন ইস্যু হবে তখন ফিজিক্যালি আপনি তাদেরকে মেডিসিনটা পাঠিয়ে দিবেন এবং এখান থেকে আমার এই ফরম্যাট থেকে প্রিন্ট করে সিস্টেমে তাকে চালানটা দিয়ে দেবেন, অথবা ইস্যু চালানটা তাদেরকে দিয়ে দিবেন গুডস যখন ফিজিক্যালি তাদের কাছে যাবে। এইভাবে আপনি ইকুইপমেন্ট অথবা মেডিসিনের রিকুইজিশনের এগেনস্টে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টকে বা হসপিটালকে তাদের ডিমান্ডের এগেনস্টে সেন্ট্রাল স্টোর থেকে তাদেরকে মেডিসিনটা ইস্যু করতে পারবেন সিস্টেম থেকে। থ্যাংক ইউ।